দাদা, দাদার কোনো ভয় নেই দাদা। কোথায় কষ্ট হচ্ছে দেখি। অপর্ণা একবার তাকাও আমার দিকে। এই দেখো এখানে সবাই আছে, তোমার বাড়ির সবাই এসছে অপর্ণা। দাদা এত ব্যস্ত হচ্ছে না এখন, বৌদি ঠিক আছে। কিন্তু ওর কি আর কোনো? না না, ওসব কিছু নয়, বৌদির এখন রেস্ট নেওয়াটা খুব দরকার। সব ঠিক আছে দিদি ভাই? বৌদি কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। তুমি কষ্ট হচ্ছে? কি হচ্ছে বলো? আগুন। বৌদি প্লিজ এরকম করো না বৌদি। আমরা সবাই আছি, দেখো আছি তো আমরা সবাই। সব ঠিক হয়ে গেছে দিদি ভাই। দেখো দেখো, একবার দেখো সেখানে। তুমি দায়ী এর জন্য, তুমি দায়ী এর জন্য। কি করেছো একবার তাকিয়ে দেখো। তুমি তাই চেয়েছিলে তাই না? শান্তি হয়েছে? তুমি চেয়েছিলে তো যে আমাদের সন্তান কোনোদিন পৃথিবীতে না আসুক? চেয়েছিলে তো? সৈকত, এতক্ষণ তোর মনের অবস্থা ভেবে আমি চুপ করেছিলাম, কিন্তু আর নয়। এনাফ নয়, এনাফ নয়। আমার একটা প্রশ্নের জবাব দাও তুমি। তোমার কিসের এত গোপন কথা? কিসের এত গোপনীয়তা তোমার? কার সঙ্গে কথা বলো ফোনে? বলো। সৈকত, আমি বাচ্চা মেয়ে নয় যে আমি প্রত্যেকটা কথার জবাব দেব, বিশেষ করে তোকে। বাচ্চা মেয়ে নও, তা সত্ত্বেও আমাকে জবাব দিতে হবে, তার কারণ আমি জিজ্ঞেস করছি বলে। কাল সকালের কথা। এই তো মোহনা জানে। বলো বলো, তুমি কাকে ফোন করছিলে? কাকে ফোন করছিলে তুমি? যে যাই বলুক, এই বাড়িতে আমার কথাই শেষ কথা। আশ্চর্য। হ্যাঁ 24 ঘন্টা তো অফিসে থাকলেই পারো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না কেউ কথা বলছে। মিস্টার বোস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি 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 বেরিয়ে গেছেন। আচ্ছা ভালো করে যে একটু কথা বলবো তারও উপায় নেই। আচ্ছা, রাখছি রাখছি। আচ্ছা, রোজ অফিস থেকে বাড়ি ফিরে অফিস থেকে সঙ্গে নিয়ে আসার কি দরকার? ভাল লাগে না। আর আমার এই চাঁদ বাইরের চাঁদের থেকে অনেক বেশি সুন্দর। শোনো না, দেখো না, তুমি না রেগে গেলে আরো সুন্দর হয়ে যাও। ম্যাজিক। এই শোনো, তোমার এসব চেনা ডায়লগ না আমার সব মুখস্থ হয়ে গেছে। আরে এটা তো আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? যে আজকে তুমি সত্যি 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 এত সত্যি ক্ষেপে আছো আমার। হয়েছে হয়েছে, সরি। ঠিক আছে। একটু হাসো না। হ্যাঁ শোনো না, বলছি যে আমার খিদে পেয়েছে ভীষণ। খিদের আর দোষ কি? কটা কাজে সে খেয়াল আছে? কাজ পেলে তো সব কিছু ভুলে যাও। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। সেই ভালো। কি খাবে? কি খাবো? আরে তুমি যা ভালোবেসে রান্না করবে তাই খাবো। সেদ্ধ ভাত চলবে তো? একদম চলবে। সেদ্ধ ভাতে যদি তোমার ভালোবাসা মেশানো থাকে সেটাই অমৃত। আচ্ছা, তোমাকে আরেকটু ভাত দেবো? আমাকে? আচ্ছা দাও। আলু মাখাটা তো ভালোই হয়েছে, আর একটু খাই ভাত। সত্যি তাই, কি খেলাম কিভাবে খেলাম এগুলো ইম্পর্টেন্ট নয়, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভালোবাসা। শুধু ভালোবাসা নয়, আরো একটা ব্যাপার আছে। কি কি ব্যাপার? বিশ্বাস। চমৎকার চমৎকার সৈকত, এই তোর আমার উপর বিশ্বাস, আমার উপর ভরসা। বিশ্বাস ভরসা তোমার উপর আমার এক ছিটেও আর নেই। তুমি আজকে যা করলে তারপর কোনো বিশ্বাস নেই আমার তোমার উপর। তুই মা সৈকত, ভাগ্যের কি পরিহাস। জানো অপর্ণা, যেদিন থেকে শুনেছি এই বাড়িতে একজন নতুন অতিথি আসছে, সেদিন থেকে আমি যে কি আনন্দিত হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। সব সময় চেষ্টা করেছি কি করে তুমি ভালো থাকো, নিজের মতো করে চেষ্টা করেছি সবসময়। আমি জানি দিদি,
তুই জানলে তো হবে না সুতপা। আজ আমায় যে কান গড়ায় দাঁড় করিয়েছে তাকে তো আমার জবাবদিহি করতেই হবে। আমি সৈকতের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি দিদি, তুমি ক্ষমা করে দাও। সুতপা, এটা ক্ষমার ব্যাপার নয়। এ বাড়িতে বিশ্বাস অবিশ্বাসের যে ঝড় উঠেছে সেটা তো আমাকে সামাল দিতেই হবে। সৈকতের তো অনেক প্রশ্ন। ও জানতে চেয়েছে গোপনে আমি কাকে ফোন করি, তাই তো নিজের চোখেই দেখ। আমি গোপনে ফোন করেছি যাকে গুরুদেব, গুরুদেব, আমি গুরুদেবকে সবসময় স্মরণ করেছি। আমি চেয়েছি যদি উনি দয়া করে এই পুণ্য লগ্নে এই বাড়িতে নিজের পদধূলি দেন। এই বাড়ির নিয়ম অনুপাতে আমি চেয়েছি একটি যজ্ঞ হোক যাতে সব মলিনতা ধুয়ে যাক। শুধু শুধু তাই চেয়েছি অপর্ণা। মা হওয়ার সৌভাগ্য সকলের হয় না অপর্ণা। তাই ওদের কোলে পিঠে করে মানুষ করেও ভরসা দিতে পারি না। দিদি, চোখের জল ফেলিস না সুতপা। এটাই বোধহয় সংসারের নিয়ম, নাহলে ওদের এতটা উদ্ধত্ত হয় কি করে? কদিন আগে যাদের আমি হাত ধরে হাঁটতে শিখিয়েছি তারা। দিদি একটু শান্ত হও দিদি, প্লিজ তুমি একটু চুপ করো। না সুতপা না, শান্ত হয়ে থাকা, চুপ করে থাকার দিন চলে গেছে সুতপা। এতদিন আমি তোর জন্যে, দিবাকরের জন্য চুপ করেছিলাম, শান্ত হয়েছিলাম, কিন্তু আর তো পারা যাবে না। দিদি, দিদি ওরা ছেলে মানুষ, ওদের কথা তুমি কেন ধরছো দিদি? মা চুপ। আর একটা কথাও তুই বলবি না সৈকত। বড়দের সাথে এইভাবে কথা বলতে হয়? আমি কি তোদের এই শিক্ষা দিয়ে বড় করেছি? এখন মনে হচ্ছে তোর বাবার সাথে সাথে আমিও কেন চলে গেলাম না। মা, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? সত্যি কথা বলতে কি মা, তোমাদের অনেক ধৈর্য আমার নেই। তাও এতদিন আমি অনেক কিছু সহ্য করেছি মুখ বন্ধ করে। একটা সিম্পল কথা বলি মা, আজকে যেটা হলো সবার সামনে হয়তো সবাই একদিন ভুলে যাবে, কিন্তু ঘটনাটা কি পাল্টানো যাবে? না, পাল্টাবে না। কিন্তু একটা কথা তুইও আমাকে বল সৈকত, আজকে যে ঘটনাটা ঘটলো তার দায়ভার কার? সামান্য একটা সন্ধে দেওয়া নিয়ে এত সিন ক্রিয়েট কেন করা হলো? কেন সেটাকে একটা দুর্ঘটনা না মনে করে একটা ষড়যন্ত্র মনে করা হলো? তুই মা, মানছি দাদা হয়তো ভুল বুঝেছে, ভুল করেছে, কিন্তু এখনো একটা ব্যাপার যে পরিষ্কার হলো না তুই মা, মিস্টার সান্যাল কে? আমাদের একটা নার্সিং হোম আছে, জানিস? জানিস তার অনেক লিগ্যাল অ্যাসপেক্টস আছে। তার জন্য একজন লয়ারকে প্রয়োজন হয়, সেটা নিশ্চয়ই বুঝিস। সেই জন্য আমি মিস্টার সান্যালের সাথে যোগাযোগ করতাম এবং করছি। কি অসাধারণ বুদ্ধি রাখেন ভদ্রমহিলা। সৈকত, তুমি একটু চুপ করবে প্লিজ? টুইমা, আমি আপনার কাছে ক্ষমা চাইছি টুইমা। আমি ওর হয়ে আপনার
কাছে ক্ষমা চাইছি, আপনি কিছু মনে করবেন না ওর কথা। আমি কিচ্ছু মনে করছি না অপর্ণা, আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যা জানার, যা বোঝা সব শেষ হয়ে গেছে। এবার সত্যিকারের বোঝানোর সময় আমার এসেছে। সত্যিকারের বোঝানোর সময়। আর আমি বুঝিয়ে দেব যে তুই মা কি করতে পারে। রিনা, এই রিনা, যাই দিদি। ওর খুব খিদে পেয়েছে বলছে, রান্না হয়েছে? হ্যাঁ দিদি, তুমি কিচ্ছু ভেবো না, আমি এক্ষুনি সব এনে দিচ্ছি। শোনো, ও একটু সিম্পল খাবে বলছে। যা গরম পড়েছে, একটু হালকা খাবার খাই ভালো। তুমি একটা কাজ করো, স্টুটা গরম করে দাও, ঠিক আছে? আরে বাবা, আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ। সুযোগ পেলেই অমনি ফোন, তাই না? আরে তুমি রেগে যাচ্ছ কেন? এই তো বললে ভালোবেসে খাওয়াবে। চুপ করে খেতে বসো। আচ্ছা ঠিক আছে। ঠিক করে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। চিংড়ি মাছ? এ কি রিনা, তুমি এখন চিংড়ি মাছ কেন দিয়েছো? তোমাকে বললাম না একটু হালকা খাবার দিতে? এটা খেয়ে যদি ওর শরীর খারাপ হয়? না না, এটা খেলে আমার কিচ্ছু হবে না, এটা আমার ফেভারিট। দেখি। আহা হা হা, অসাধারণ হয়েছে, অসাধারণ রান্না করেছো তুমি। তুমি টেস্ট করেছো তো? এরকম কে দেখো। হ্যাঁ থাক। না কৃষ্ণ, রান্নাটা রিনা করেছে, এটুকু পার্থক্য তুমি বোঝো না? জানো রে, আজকে রান্নাটা না একদম মায়ের মতন হয়েছে। সত্যি অনেকদিন পরে মায়ের কথা মনে পড়ে গেল। এত কিছু তোমার মনে আছে গৌতম দা? শুধু আমাকেই তুমি ভুলে গেলে কেন গৌতম দা? কিছু কিছু রান্না আছে যেগুলো মায়ের মতন কেউ বানাতে পারে না। যেরকম ধরো লুচি আলুর দম, আহ কি টেস্ট! সত্যি রাই, তুমি না আজকে দারুণ রান্না করেছো, একদম ভালোবেসে রান্না করেছো। না, রান্নাটা আমি করিনি কৃষ্ণ, তোমার মায়ের মতো রান্নাটা রিনা করেছে। আজ যা হলো তার জন্য ক্ষমা চাইবার মুখ আমার নেই ভাই। এই কি কথা? হ্যাঁ, আচ্ছা বলুন তো, এরকম করে কেন বলছেন? কোন সংসারে মনোমালিন্য হয় না বলুন তো? হ্যাঁ, এই আসলে কি জানেন তো, এই একটা ব্যাপারে ওই ধনী দরিদ্র সব সংসারের ছবিটা ওই একটু কথা কাটাকাটি হলে কিন্তু মনটা ধুয়ে যায়, পরিষ্কার হয়ে যায় সব। কিন্তু তবু ভাই, আজ যা হলো না, এটা আমি ভাবতে পারিনি গো। একদমই ভাববেন না। আমাদের শাওরিমা কি বলতেন জানেন তো? বলতেন সংসার হচ্ছে একটা সমুদ্রের মতো, এই তীরে এসে ঢেউ আছড়ে পড়ছে, আবার সব ঠান্ডা হয়ে বয়ে যাচ্ছে। আপনার সংকোচের কোনো কারণ নেই বেয়া। এই দেখুন, আমরা বাইরের লোক, আমাদের সামনে সব হয়েছে বলে আপনার খারাপ লাগছে, তাই তো? কিন্তু একটা কথা আপনি আমায় বলুন, আপনার ছেলে আর আমাদের মেয়ে যবে থেকে এক হয়েছে তবে থেকে আমাদের এই দুটো পরিবার এক হয়ে গেছে কিনা? ঠিক কথাই ভাই। এখন আপনি আমাদের মানে আপনার পরিবারের লোকই ভাবতে পারেন। এখন কিন্তু আমরা আর বাইরের লোক না। কাকিমা, এবার আপনারা একটু মিষ্টি মুখ করুন। এখন আর এসব কিছু খেতে ইচ্ছে করছে না মা। হ্যাঁ মা, এইগুলো বরং তুমি নিয়ে যাও এখন। না ভাই, আজকে তো একটু মিষ্টি মুখ করতেই হবে। আমাদের কথা না হয় ছেড়েই দিন, নতুন যে অতিথি আসছে তার মঙ্গলের কথা ভেবে তো একটু মিষ্টি মুখ করতেই হবে। একদিন একটু মিষ্টি খেলে কিচ্ছু হবে না কাকা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এই নিন দাদা। দিদিভাই এত আমি বরং এই এত খাবো না। না 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 না, এত খেতে পারবো না। খান না খান। আমাকে আগে বলনি তো? হ্যাঁ, এটা কিন্তু বড়দি তুই ঠিক করিস না একদম। আমায় বলানো তো উচিত ছিল। তোমাকে কেন বলতে যাবে শুনি?
কেন বলবে না শুনি? আমার বড়দি, তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর নো মোর ঝগড়া, এবার একটু মিষ্টি মুখ। অনিতাই দা, এদিকে নিয়ে এসো মিষ্টিটা। এক মিনিট মিষ্টি মুখ আমরা করব, অবশ্যই করব, কিন্তু আগে আরে আমি সুজন, তুমি আগে খাও। একটা আর্জি ছিল দিদি, বলেই ফেলি। মানে আমাদের সবার ইচ্ছে আর কি, মানে এত ভালো খবরটা যখন শুনলাম, কটা দিন মেয়েটাকে নিজেদের কাছে নিয়ে গিয়ে রাখি। মানে দেখুন, সব মেয়ে তো এই সময় মা কাকিমার কাছে গিয়ে থাকে, তাই না? সে জানি, সব মেয়েই এই সময় মা কাকিমার কাছে গিয়ে থাকে, আর মা কাকিমারও মন সেটাই চায়। কিন্তু আমরা দিদিভাইকে যত্নেই রাখবো কাকিমা, চিন্তার কিচ্ছু নেই। আচ্ছা, এটা একটা কথা হলো, সে কি আর আমরা জানি না? আমাদের একটু ইচ্ছে হচ্ছে, এর বেশি কিচ্ছু না মা। হ্যাঁ মা, আমারও তাই মনে হয়। বৌদি যদি কদিন ও বাড়িতে গিয়ে থাকে তাহলে মনটা ফ্রেশ হবে। কি বলছিস কি তুই এসব? আরে আমি তো ঠিকই বললাম, ওই রোজ নার্সিংহোম থেকে ফেরার সময় তুই বৌদিকে দেখে আসবি, তাহলেই তো হয়ে গেল। সৈকত, অপু যেমন এই বাড়ির বউ, তেমনি ও বাড়িরও তো মেয়ে। তুমি কোনো চিন্তা করো না, তোমার বউয়ের আমরা আদর যত্নে কোনো ত্রুটি রাখবো না। দেখবে, ঠাকুরের আশীর্বাদে আমার অপুর কোল আলো হয়ে উঠবে। ঠিক আছে, চলো এবার ওটা যাক। হ্যাঁ, না না, আমায় দিন, আমায় দিন। না না, এটা তো আপনার হাতে গিয়ে দেবো। আমরা এখানে জি, 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 কি কথা? চলো বৌদি, আমরা তাহলে আজকের মতো উঠি। হ্যাঁ, অপু খুব সাবধানে থাকবি মা, হ্যাঁ, খুব সাবধানে থাকবি, ভালো থাকবি। হ্যাঁ, ওকে সময় সুযোগ করে একটু আমাদের বাড়িতে নিয়ে যেও, কেমন? চলো তাহলে এগোনো যাক। রাই, সরি, আমি ঠিক বুঝতে পারিনি আসলে। আমি ভাবলাম যে থাক, তোমাকে আর ব্যাখ্যা দিতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। না রাই শোনো না, আমি কি জানি, কেন জানি না, আমার বড্ড ভয় করছে গো গৌতম দা। দিদিকে কিছু সন্দেহ করছে, কি হবে? জানি না কি হবে, তবে এটা বেশ বুঝতে পারছি, রাইয়ের কাছে আর কিচ্ছু লুকোনো যাবে না। এই সব কিছু আমার জন্য। আমি তোমাদের মধ্যে এসে পড়েছি। এবার আমার সময় ঘনিয়ে এসেছে গৌতম দা। সব দোষ আমার, আমার জন্য সবাই কষ্ট পাচ্ছে। সেদিন মায়ের মুখের উপর সত্যি কথাটা বলতে পারিনি বলে আজও তার যন্ত্রণা বয়ে বেড়াতে হচ্ছে। কিন্তু একই ভুল আমি আর করব না। ভাগ্যে যা আছে হবে, রায়কে সব বলতেই হবে, সব। এ কি তুমি? সন্দীপ, ইরফান, ওরা কেউ ফেরেনি এখনো? ও কি কথা? অপুর বাড়িতেও গেল না, বাড়িও ফেরেনি? ও কি কাণ্ড! আশ্চর্য, গেল কোথায়? আর ইরফান দা, তারও তো কোনো খবর নেই। নিশ্চয়ই দুজনে একসঙ্গে কোথায় গেছে। আমার কিন্তু এবার বেশ চিন্তা হচ্ছে। জানো আম্মি, ও বড়দির বাড়ি যায়নি। তুমি শুধু ইরফান দা নামে দোষ দিচ্ছ কেন বলো তো? তোমার দাদাকে কিছু কম নাকি? সুজন, আমার খুব চিন্তা হচ্ছে। এতক্ষণ তো এসব কিছু মাথায় ছিল না। তোমার দাদা কিছু হলো না তো গো? হ্যাঁ গো, সত্যি তো, সন্দীপ তো এরকম করে না কখনো। কি কাণ্ড! ওদিকে অপুর ওরকম অবস্থা, দেখো দেখি, এদিকে এই চিন্তা। আচ্ছা মুমতাজ, তুমি কিছু জানো, মানে ওরা কেন ফেরেনি? হ্যাঁ জানো কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে চাচি? ওর কি হয়েছে? চুপ করে আছো কেন, বলো। ইরফান দা, ও কোথায়? আরে